আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন চলছে রমজান মাস, আর রমজান মাস মানে একবার হালিম খাবই। চলুন তাহলে আজকে হালিম বানাবো। শুরু করছি প্রথমে ডালগুলোকে নিয়ে। আমি প্রথমে নিয়ে নিলাম ছোলার ডাল। আমি এই একটা বাটিতে মেপেছি, এই একই বাটিতে আমি সব ডালগুলোকে মেপে নেব, কেননা মেজারমেন্টটা এখানে সব থেকে বড়। তো আমি নিয়ে নিলাম প্রথমে ছোলার ডাল, তারপরে ওই একই কাপে নিয়ে নেব মসুর ডাল, আর নিয়ে নেব যেটাতে সাম্বার হয় সেই সাম্বারের ডাল, আর নিয়ে নিচ্ছি মুগ ডাল। তবে মুগ ডালটা আমি এর সঙ্গে মেশাবো না, কেননা মুগ ডালটা আমি শুকনো খোলায় একবার নেড়ে নেব, তাই আমি এটাকে আলাদা করে রাখবো। এটা আলাদা করে আমি রেখে দিচ্ছি মুগ ডালটাকে। এবারে নিয়ে নিলাম মুগ কড়াই, সবুজ যে মুগ কড়াইটা হয় সেটা। আমি এখানে গোটা নিচ্ছি, কারোর কাছে যদি ভাঙা থাকে সেটাও নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি কালি ডাল, যেটা মুগ কড়ার মতোই দেখতে কিন্তু কালো রঙের হয় সেটা। আমার কাছে এখানে গোটা আছে, কারোর কাছে যদি ভাঙা থাকে নিতে পারেন। এরপরে নিয়ে নেব আমি বিউলি ডাল। আমি এখানে বিউলি কলাই নিয়েছি, কারোর কাছে বিউলির ডাল থাকলে সেটাও নিতে পারেন। তারপরে নিয়ে নিচ্ছি এখানে ডালিয়া, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর তারপরে নিলাম একটু গোবিন্দভোগ চাল। আমি গোবিন্দভোগ চালটা ডালের মতো অতটা নিইনি, একটু কম নিয়েছি। ডাল যতটা মাপে নিয়েছি তার থেকে একটু কম মাপে নিয়েছি গোবিন্দভোগ চাল। আপনাদের কাছে এতগুলো ডাল যদি নাও থাকে, 4 রকমের ডাল আপনারা নিতেই পারেন, অবশ্যই নিতে হবে। আচ্ছা, এই ডালগুলো যদি আলাদা আলাদা না পারেন, এরকম প্যাকেটও কিন্তু মিক্স করা কিনতে পাওয়া যায়। আমি এটা মোড় থেকে নিয়েছি, আপনারা যে কোনো সুপার মার্কেট থেকে নিতে পারেন, সব জায়গায় পাওয়া যায় এটা। তবে এর মধ্যে আপনাকে ডালিয়া এবং গোবিন্দভোগ চালটা মিক্স করতে হবে। এতে সব ডালই মিক্স করা আছে, প্যাকেট করে এরকম পাওয়া যায় কিনতে। আচ্ছা, ডালগুলোকে আমি 2-3 বার ভালো করে প্লেন জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব কমপক্ষে 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখে দেব। এদিকে আমি মশলাটাকে রেডি করে নিই। 2 চামচ আমি গোটা ধনে নিয়েছি। এবারে নেব 1 চামচ জিরে, যতটা ধনে নিয়েছি তার অর্ধেকটা জিরে হবে। 1.5 চামচ নিয়ে নেব মৌরি, গোটা মৌরি নিয়ে নিচ্ছি, গোটা 20 গোলমরিচ। এরপরে নিয়ে নেব মেথি, 1/2 চামচের মতো মেথি নিয়ে নিয়েছি। 1 চামচের মতো নিয়ে নিচ্ছি সাদা সর্ষে, কারোর কাছে যদি কালো সর্ষে থাকে নিতে পারেন, আমি সাদা সর্ষে নিয়েছি। 1/2 চামচ নিয়ে নেব রাঁধুনি। এরপরে আমি 2টো তেজপাতাকে এরকমভাবে ছিঁড়ে নিচ্ছি, নিয়ে দিয়ে দেব 4 ভাগের 1 ভাগ জায়ফল, 7 থেকে 8টা দিয়ে দেব এলাচ, 8-10টা দিয়ে দেব লবঙ্গ, একটা গোটা ফুল মানে জয়িত্রীর হাফটা দিয়ে দেব, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, যে যেরকম ঝাল খান দিতে পারেন, দিয়ে দিয়েছি 2টো দারুচিনি। এবারে এইগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব, খুব হালকা আঁচে শুধু গরম করে নেব জিনিসটাকে। মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিয়ে একটা মিক্সিং জারে ঢেলে নিয়েছি। এরপরে দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো হলুদ আর 1 চামচ বিট লবণ, দিয়ে ভালো করে আমি ডাস্ট বানিয়ে নিয়েছি একবারে। মশলা রেডি হয়ে গেল আমার হালিমের মশলা। এবারে আমি একটা কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজগুলো ওতে বেরেস্তা করে নিচ্ছি, নিয়ে তুলে রেখে দেবো। এই যে আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, আমি একটা কিচেন টাওয়ালের উপর তুলে রেখে দিয়েছি পেঁয়াজগুলোকে, ঠান্ডা হতে দেবো এটা কিছুক্ষণের জন্য। আচ্ছা, ডালগুলো আমার 4-5 ঘন্টা আমি ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে ধুয়ে আরেকবার রেখে দিয়েছি যাতে জল ঝরে যায়। আমি এখানে মাংসটা নিয়ে নিয়েছি, মাংসটা আমি ঠিক এরকম ছোট ছোট পিস করে নেব, যেরকম নর্মাল পিস হয় তার থেকে ছোট হবে। আচ্ছা, যে পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম সেই তেলটা কিন্তু আমি এবারে রান্নার কাজে লাগাবো, মাংসটা আমি এতেই রান্না করব। দিয়ে দিলাম অর্ধেকটা তেল বেরেস্তার, আর অর্ধেকটা আমি ঘি দেবো, যতটা আমার তেল লাগবে তার অর্ধেকটা তেল অর্ধেকটা ঘি। কেউ কেউ পুরো ঘিয়েই রান্না করে, আপনারাও চাইলে পুরো ঘিয়েই রান্না করতে পারেন, তবে এখানে আমি অর্ধেক তেল অর্ধেক ঘি দিলাম। আচ্ছা, এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজটা, যাতে পেঁয়াজটা লাল করব কিছুক্ষণ। পেঁয়াজটা কিছুক্ষণ লাল হয়ে যাওয়ার পরে এবারে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্টটা, দিয়ে এবারে মাংসগুলো ওতে ঢেলে দেবো আমি, দিয়ে বেশ কিছুক্ষণ মাংসটা ভাজা ভাজা করে নেবো এই তেলের মধ্যে। এই যে বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব, নিয়ে একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে মাংসটা। হয়ে গেলে এরপরে আমি দেব গুঁড়ো লাল লঙ্কা, নুন দেব, আর দেব
হালিমের মশলাটা, এতে কিন্তু খুব একটা যে বেশি মশলা লাগে তা নয়, হালিমের মশলাটাই বেশি লাগবে। হালিমের মশলাটা আমি 2 থেকে 3 চামচ এখানে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটাকে কিছুক্ষণ। কষিয়ে নিয়ে এবারে জল দিয়ে এটাতে সিটি দিয়ে দেবো যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। এই যে মাংসটা আমার হয়ে গেছে, এই যে দেখুন একেবারে তেল ঝরে গেছে। আচ্ছা, এখানে আমি করছি মাটনে, আপনারা চিকেনেও করতে পারেন, তবে যে মাংসে বেশি ফ্যাট থাকে সেই মাংসেই হালিমটা ভালো হয়। আচ্ছা, ওটাকে আমি এবারে একটা কড়াই ঢেলে নিয়েছি, যেটাতে আমি হালিম মেনলি তৈরি করব সেটাতে আমি ঢেলে নিয়েছি। নিয়ে আমি ওই একই কুকারে যেটাতে মাংস সেদ্ধ হয়েছিল সেই কুকারে আমি ডালগুলো সব ঢেলে দিলাম। তাতে দিলাম এবারে আদা রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর হালিমের মশলা। হালিমের মশলাটাই বেশি করে দেবো, দিয়ে জল দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেবো। 5 থেকে 6টা সিটি লাগাবো এটা, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এদিকে আমি যে মাংসটা তৈরি করেছিলাম তাতে দেখুন এই যে লাল ঝোলটা, যেটাকে রোগান বলে, এটাকে আমি একটা আলাদা বাটিতে তুলে রেখে দেবো কিছুটা। সবটা তুলবো না, তবে কিছুটা তুলে রেখে দেবো। এই যে রোগানগুলো তুলে আলাদা করে বাটি করে রেখে দিলাম আমি। এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এইটা কিন্তু খুব জরুরি, ডালটা সুন্দরভাবে যেন ম্যাশ হয়, একটু গোটা গোটা যেন না থাকে, আবার একেবারে ফ্যানও যাতে না হয়, হালকা একটু খাওয়ার সময় মুখে লাগবে, হালকা গোটা গোটা লাগবে, তো খুব গোটা গোটা যেন না থাকে। এবার আমি গরম জল ওতে মিশিয়ে দিয়ে একটু পাতলা করে নেব এটাকে। দিয়ে এবারে যে মাংসটা আমি করে রেখেছিলাম সেই মাংসর মধ্যে ডালগুলোকে ঢেলে দেব। যে মাংসর মধ্যে এবারে ডালগুলোকে আস্তে আস্তে খুব সাবধানে ঢালবো যাতে নিচে না পড়ে। এই যে ডালগুলোকে ঢেলে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি মাংসের সঙ্গে। এবারে এর ওপর থেকে আমি কিছুটা ঘি দিয়ে দেব, কিছুটা হালিমের মশলা, বেশ খানিকটা হালিমের মশলা দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেব ওটা। এই যে দেখুন এইভাবে, এই কনসিস্টেন্সিটা এইরকম হবে, না খুব বেশি পাতলা না খুব বেশি গাঢ়। দিয়ে আমি ফুটিয়ে নিয়েছিলাম, নিয়ে এবারে সার্ভিং বলে আমি ঢেলে নিয়েছি। নিয়ে ওপর থেকে রোগান জোসটা দিয়ে দিলাম আমি, যেটা ঢেলে রেখেছিলাম আলাদা করে বাটিকে, সেটা দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, একটু ধনেপাতা কুচি দিলাম, আর দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আদার টুকরো কিছুটা, এর সঙ্গে আদার টুকরোটা খুব ভালোভাবে যায়, আর দিয়ে দিলাম কয়েকটা লেবুর স্লাইস। হয়ে গেল আমার হালিম তৈরি। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, রমজান খুব ভালো করে কাটুক। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর কেউ যদি নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।